নমস্কার, আমি তানিয়া তানিশ ওয়ার্ল্ডের আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক পুরনো দিনের একটা রান্না। তো সেই রান্নাটা শেয়ার করার সাথে সাথে আজকে কী রান্না করব সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করতে ভুলবেন না। প্রথমেই পটল ভাজা করে নিয়েছিলাম। পটল ভাজাটা হওয়ার পরে সেই তেলে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আম আর টমেটো, একটা কাঁচা আম আর টমেটোর একটা চাটনি বানাবো। তো ওখানে চাটনিটা বানাতে বসিয়ে সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সোয়াবিনটা কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, কারণ খুব বেশি সেদ্ধ করলে সোয়াবিনটা না গ্যাদ গ্যাদ হয়ে যায়। তো এখানে চাটনির মধ্যে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে চিনি দিয়ে ঢাকা দিলে ব্যাস চাটনিটা রেডি হয়ে গেল। আর ওদিকে সোয়াবিনটা যাতে বেশি এক্সট্রা বয়েল না হয়ে যায় তার জন্য ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর যদি সোয়াবিনটাকে ভালো করে 3 থেকে 4 বার আমরা ধুয়ে নিই তাহলে সোয়াবিনের মধ্যে কিন্তু গন্ধটা থাকে না, আর চাটনিটা হবে কিন্তু একদম স্টিম করে হালকা আছে। এবার দেখুন সোয়াবিনটাকে আমি তৈরি করার জন্য যেহেতু একটু আলাদা কায়দাতে সোয়াবিনটা করব, তাই এখানে আমি কি করেছি, প্রথমে টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, জিরে, হলুদ, গরম মশলা আর সামান্য সর্ষের তেল দিয়ে মশলাটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এই রান্নাটাতে মশলাটা যত ভালো করে হাত দিয়ে মাখা হবে তত ভালো কিন্তু এটার টেস্ট আসবে। দেখুন এখানে আমার মাখা রেডি। তার মধ্যে সোয়াবিনটাকে দিয়ে দিয়েছি, সোয়াবিনটাও মেখে নেব। আর এখানে ডুমো ডুমো করে কেটে রাখা কিছু আলু রয়েছে, সেগুলো দিয়েও কিন্তু এইভাবেই আমি হাত দিয়ে পুরো প্রসেসটা কমপ্লিট করব। দেখুন রেডি হয়ে গেছে। এবার দিয়েছি তেল, আর তেল মধ্যে দিয়েছি শাহি জিরে আর যা যা গোটা গরম মশলা থাকে সব কিছু, সঙ্গে শুধু এক্সট্রা অ্যাড করেছি সেটা হচ্ছে জয়িত্রী। আর এটা হচ্ছে খাসি মাংসের চর্বি। যখনই বাড়িতে খাসির মাংস আনা হয় তখন যে চর্বিটা হয় এটা আমি আলাদা করে রেখে দিই। চর্বিটা দেওয়ার পরে খাসির মাংসের যে চর্বিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কি করেছি, এখানে সোয়াবিনগুলোকে অ্যাড করে দেব। অ্যাড করে গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেডি করে আমি রেখে দেব। তারপর তার মধ্যে অ্যাড করব নামানোর আগে কিছুটা ঘি। যদি আপনাদের বাড়িতে ঘি না থাকে তাহলে ঘিটা কিন্তু অপশনাল হিসেবেও ব্যবহার করতে পারেন। এখানে নাড়াচাড়াটা বারবার করতে হবে, দেখতে হবে বারবার খুলে যে ভিতরে যেন লেগে না যায়। এখানে দেখুন রেডি হয়ে গেছে আমার তরকারিটা। এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে আর আমি এটাকে ঢাকা দিয়ে বয়েলের মাধ্যমে কিন্তু করব। বয়েলের মাধ্যমে কেন হবে, এখানে যে আলুগুলো আমি ব্যবহার করেছি বা খাসির মাংসের চর্বিটা ব্যবহার করেছি সেগুলো কিন্তু দেখে নিয়েছেন, কোনোভাবেই কিন্তু আমি কষাইনি। এইভাবে ঢাকা দিয়ে কিন্তু এই রান্নাটা আমাকে করতে হবে। তো যতটা পরিমাণ জল অ্যাড করেছি তার হাফ জল যখন হয়ে যাবে রান্নাটা কমপ্লিট। চলুন আমরা খেয়ে দেখি কেমন হয়েছে, আর আপনারা